তুমি ক্লাস 12-এ সেমিস্টার 3 এক্সাম দেবে, বাট পড়াশোনা এখনো স্টার্ট করোনি। বায়োলজিতেও যদি তোমার এমন অবস্থা হয়ে থাকে, বায়োলজির কমপ্লিট স্ট্র্যাটেজি আজকে দিতে চলেছি এই ভিডিওতে। আমি বলবো না, বলবে সুমিত। সুমিত বায়োলজি থেকে 2026-এ হাইস্ট পেয়েছিল 98, সেমিস্টার 3-তে 34 এবং সেমিস্টার 4-তেও 34 মার্কস পেয়েছিল। কি করে সে পড়াশোনা করেছিল এবং এই লাস্ট দুটো মাস তো বাকি নেই, কটা দিন বাকি আছে, কি করে পড়াশোনা করবে সুমিতের কাছ থেকে শুনে নাও, কারণ টপারের স্ট্র্যাটেজি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এবার আমি সুমিতকে বলবো কি কি স্ট্র্যাটেজি ও মেনটেন করেছিল সেগুলো তোমাদেরকে ডাইরেক্টলি বলার। সুমিত, স্টার্ট করো। তো আমি প্রথমেই বলতে চাই যে এবারে সেমিস্টার 3-তে যেটা রয়েছে, প্রথমে 6টা চ্যাপ্টার রয়েছে আমাদের। 6টা চ্যাপ্টার, 3টে মোটামুটি অধ্যায় রয়েছে, তার মধ্যে 6টা চ্যাপ্টার, যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন, মলিকুলার বেসিস এন্ড ইভলিউশন। 6টা চ্যাপ্টারই খুবই ডিটেলসের চ্যাপ্টার এবং খুবই ডেপথের চ্যাপ্টার, যেখানে কনসেপ্টুয়াল ক্ল্যারিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই 6টা চ্যাপ্টার এমন চ্যাপ্টার যেগুলোর ওপরে কিন্তু বায়োলজির অনেকটা ওয়েটেজ থাকে যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে, এবং এই 6টা চ্যাপ্টার কিন্তু কনসেপ্ট বুঝে বুঝে পড়তে হবে। তো যারা এই কটা চ্যাপ্টার, এখন 2 মাস বাকি আছে, কারো হয়তো একটা চ্যাপ্টার বাকি, কারো লাস্টে 2 চ্যাপ্টার বাকি, 3 চ্যাপ্টার বাকি, এরকম রয়েছে, তারা কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে রিভিশন। তারা, যদি আমি পুরো সিলেবাসটা প্রথমে শেষ করব তারপরে প্রথমে চ্যাপ্টারগুলো পড়তে যাবো, এরকম কিন্তু করতে গেলে কিন্তু খুবই মানে অসুবিধায় পড়তে পারো। কারণ রিভিশনটা প্রথম থেকেই আমি জোর দিতে বলবো। প্রথমে যে কটা চ্যাপ্টারই বাকি থাক না কেন, যে কটা চ্যাপ্টার পড়া হয় সেগুলো সপ্তাহে কিছুটা সময় বার করে পরে যা পড়া হয়ে গেছে সেটা কিন্তু রিভিশন অবশ্যই করবে। এবং রিভিশনের সাথে সাথে যারা একদমই কিছু এখনো পর্যন্ত শুরু করোনি, তাদের ক্ষেত্রে ব্যাকলগ সবই হয়ে গেছে ব্যাকলগে, এবং ব্যাকলগের বোঝা খুব বড় বোঝা। ব্যাকলগ যদি হয়ে যেই থাকে, সেটাকে কমপ্লিট করে পরীক্ষায় গিয়ে ভালো নাম্বার পাওয়া খুবই চাপের। তো ব্যাকলগ ক্লিয়ার একটা অনেকের মাথায় থাকবে এখন, কি করে আমরা ব্যাকলগটা ক্লিয়ার করব, কি করে আমাদের যে সিলেবাসটা আমরা পড়িনি এতদিন, তারপরেও গিয়ে পরে কিভাবে পরীক্ষার হলে গেলে পরে আমরা ভালো নাম্বার পাবো, এটা অনেকে হয়তো ভাবছো তোমরা। তো তার জন্য 6টা চ্যাপ্টার তো তাদের জন্য রয়েছে, তাদের পুরোটাই ব্যাকলগে। তো ব্যাকলগ যদি তোমার পুরোটা থাকে ব্যাকলগে, তো একটা কথা আমি বলতে চাই যে তোমরা জলদি যদি শুরু করো, আর কিন্তু তোমাদের কাছে সময় বেশি নেই। 2 মাস ওখানে লেখা থাকলেও আর 2 মাস নেই, আর হয়তো 50 40 50 দিন মতো সময় রয়েছে। তো এই সময়ে কিন্তু একদিনও অবহেলা করা যাবে না, একটা মুহূর্ত অবহেলা করা যাবে না। তোমরা যেটার উপর জোর দেবে, রিভিশন তো তোমরা করবে পরে, এখন তোমরা যেটা করবে, যে কোনো ওয়ান শট ভিডিও স্যারের হতে পারে, বা আমাদের যে পেড কোর্সে রয়েছে পেড কোর্সের থেকে নিতে পারো, বা যেগুলো ইউটিউবে এমনি ফ্রি ভিডিও ওয়ান শট অ্যাভেলেবেল রয়েছে, বা আগের সেমিস্টার 3 যে ম্যারাথনগুলো রয়েছে সেগুলোর থেকে জলদি, যত জলদি পারবে 1 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে একবার কিন্তু নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করবে, যতটা পারবে। পুরো সিলেবাসটা যেন একবার তোমাদের মাথার মধ্যে, একবার তোমরা শোনো, কোথার থেকেও যেন একবার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। কারণ এখানে যেরকম চ্যাপ্টার রয়েছে ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন, এখানে মলিকুলার বেসিস, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ যদি কনসেপ্টে ঘুরিয়ে দেয় তখন কিন্তু মুখস্থ করে চ্যাপ্টারগুলো হবে না। তো এখনো কিন্তু সময় রয়েছে। এই দুটো চ্যাপ্টারকে বেসিক্যালি জোর দিয়ে পরে এগুলোকে ম্যারাথন থেকে না দেখে পরে ডিটেল লেকচার একটুখানি দেখার যদি চেষ্টা করো, বাকি চ্যাপ্টার যেগুলো রয়েছে সেগুলোকে ম্যারাথনের মতো করে বা ওয়ান শট ভিডিওগুলো দেখে দেখে তোমরা আগে চ্যাপ্টারগুলো শেষ করে নাও। তো 1 মাস মতো সময় তোমরা শেষ করে নাও। লাস্টে যে 10 দিন 15 দিন 20 দিন তোমাদের বাকি থাকবে, সেই সময়টা তোমরা আগের মতো যেটা বললাম রিভিশনের ব্যাপারটা, সেই রিভিশনটা তোমরা করতে পারো। সেটার জন্য তোমরা তোমরা যে যে নোটস তোমরা বানিয়েছো সেটা পড়তে পারো, বা তোমাদের বই থাকলে বই পড়তে পারো, বা স্যারের কোনো ম্যারাথন লেকচার দেখলে বা কিছু করে তোমরা রিভিশনটা করবে। কিন্তু যাদের একদম সিলেবাসটা মানে শুরুই করনি, একদম কিছু পড়নি বা অল্প পড়েছো, তারা কিন্তু এখনই শুরু করে দাও, কিন্তু সময় আর বেশি নেই। তাই একদম প্রথমেই তোমরা যেটা করো, যে প্রথমে ওয়ান শট দেখে বা কোনো ম্যারাথন দেখে চ্যাপ্টারগুলোকে শেষ করা। এবং এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটির চ্যাপ্টার। তো একটুখানি তোমরা এগুলোর উপরে এখন থেকে জোর দেওয়া শুরু করো, কারণ আর কিন্তু সময় নেই। এরপরে যেটা আমি বলছি, যে যাদের হয়তো আর 1 চ্যাপ্টার বাকি রয়েছে বা 2 চ্যাপ্টার বাকি রয়েছে, বা যারা এখন থেকে পড়া শুরু করছো, তারাও কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এমসিকিউ এবারে যেহেতু সেমিস্টার, তোমরা 11 এমসিকিউ করেছো, কিন্তু 11 এমসিকিউ করাটা অতটা, হয়তো যারা নিট বা অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে না, তাদের অতটা বেশি আয়ত্তে এমসিকিউটা ব্যাপারটা নেই। তার জন্য তাদেরকে বলবো যে বিভিন্ন যে কোয়েশ্চেন পেপারগুলো এখন বেরোচ্ছে এবিটি এর বা প্রশ্নবিচিত্রা রায়ন মার্টিনের, সেগুলো কিন্তু তোমরা সলভ করা শুরু করে দাও। একটা করে পেপার করো, হয়তো যেগুলো যতটা পড়া সেই চ্যাপ্টার সেই কটা তোমরা যে কোয়েশ্চেনগুলো পাচ্ছ সেগুলো করো, যেগুলো পড়া হয়নি, মনে হচ্ছে অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন ছিল ছেড়ে দাও এখন, কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিসটা কিন্তু শুরু করো। কারণ কোয়েশ্চেন প্র্যাকটিস না করলে পরে তোমার কিন্তু পরীক্ষার হলে কোয়েশ্চেন করতে অসুবিধা হতে পারে। এবং এই জন্য
যেটা বলবো যে মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট অনেক জায়গাতে হয়, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু অবশ্যই প্রিপেয়ার তোমরা করবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং সেই মক টেস্টে কি কি ভুল করছো সেখানে তুমি কি কি করলে পরে সেই ভুলগুলোকে রেকটিফাই করার জন্য কি কি উপায় তুমি নিতে পারো সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। কারণ তুমি কোনো পরীক্ষা দিলে, মক টেস্ট দিলে, সেটাকে তুমি আর খুলে দেখলে না কোনটা ভুল হলো, আমার নম্বরটা কেন কম হলো। এটা কিন্তু মক টেস্ট কিন্তু তোমার আসল পরীক্ষা নয়, তোমার আসল পরীক্ষার জন্য নিজেকে ইমপ্রুভ করার একটা মাধ্যম। তো তোমাকে কিন্তু মক টেস্টটাকে সেভাবে নিতে হবে এবং মক টেস্ট দেওয়ার পরে মক টেস্টটা অ্যানালাইসিস করা কিন্তু আরও বেশি জরুরি। এবং রিভিশন তো বললামই, যাদের পড়া হয়ে গেছে, যতটা পড়া হয়েছে সেটা কিন্তু রিভিশন করতে হবে, কারণ পুরো সিলেবাস শেষ করব তারপরে লাস্টে গিয়ে রিভিশন করব, এটা কিন্তু তখন কিন্তু মনে হবে যে প্রথম যে চ্যাপ্টারগুলো যেন আমি পড়িনি এবং আমি যেন প্রথম চ্যাপ্টারগুলো ভুলে গেছি, পরের দিকেরগুলো আমার শুধু মুখস্থ রয়েছে। সেরকম যাতে না হয় তার জন্য দিনে সপ্তাহে কিছুটা সময় বার করে পরে পুরনো যা যা পড়েছি সেগুলোকে একবার রিভিশন তুমি কিন্তু দিয়ে নিতে হবে। এবং এর সাথে সাথে টাইম টেবিল এবং রিভিশনের ব্যাপারটা তো আমি বলেই দিলাম। তার সাথে সাথে যেটা বলবো, আগের যে দুটো চ্যাপ্টার রয়েছে ইনহেরিটেন্স এবং ভেরিয়েশন এবং মলিকুলার বেসিস, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল বেসড কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো বিভিন্ন টেস্ট পেপার তোমরা সলভ করতে গেলে পাবে, স্যার ম্যামরাও ক্লাসে করান, তো এগুলো কিন্তু তোমরা জোর দেবে। নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চেন কিন্তু এখান থেকে, যেরকম পেডিগ্রির কোয়েশ্চেন বা তোমার ইনহেরিটেন্সের বিভিন্ন রকমের কোয়েশ্চেন কিন্তু আসে, ক্রসের কোয়েশ্চেন এগুলো কিন্তু আসে, মলিকুলার বেসিসেও ডিএনএ থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন হয়, বেস পেয়ারিং এর কোয়েশ্চেন হয়, এগুলোর উপরে কিন্তু জোর দেবে। বাকি তো এইসবই ছিল। আর যাদের এখনো পর্যন্ত কিছু পড়া হয়নি তারা কিন্তু জলদি জলদি এখন থেকে শুরু করে দাও, বিভিন্ন ওয়ান শট ম্যারাথন ভিডিও যেটা দেখে পরে শুরু করো, কারণ আর সময় নেই। কারণ এবার দেরি হয়ে গেলে কিন্তু আর তুমি, এখনো কিন্তু সময় রয়েছে, যদি শুরু করো তাহলে পেরে যাবে, না হলে কিন্তু আর সময় নেই, আর তুমি মেকআপ করতে পারবে না। বাকিটা স্যার একটুখানি তোমাদের বলে দেবে। আচ্ছা, এমসিকিউ প্র্যাকটিস নিয়ে একটুখানি বলে দিই। এই যে এবিটিআর কোশ্চেন ব্যাংক লেখা আছে, কোশ্চেন ব্যাংক আমরা ব্রহ্মাস্ত্র ব্যাচে অলরেডি করাই, প্রত্যেক চ্যাপ্টার 35টা করে কোশ্চেন। এই একটা উইক বন্ধ ছিল কারণ সিলেবাসটা আমাদেরকে একটু টেনে শেষ করতে হবে। এবিটিআর কথায় আসি, এবিটিআর 35টা করে যে কোশ্চেন আছে, এরকম প্রায় 20টার মতো সেট এবিটিতে দেওয়া আছে। আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে, মোটামুটি 7 তারিখ থেকে ধরতে পারো, 7 তারিখ থেকে 20টা দিন টানা লাগভাগ, বা মাঝখানে একটা দুটো দিন আমার ডিউটির কারণে যদি গ্যাপ পড়ে, শুরু হবে এবিটি এর পুরো সলিউশন। সুতরাং কমপ্লিট, যদি তুমি মনে হয় যে কমপ্লিট আমার প্রিপারেশন নেই, ওই এবিটি এর সিরিজটা যখন করাবো ফ্রি অফ কস্ট ইউটিউবে, অবশ্যই অ্যাটেন্ড করবে। আর বাকি যেমনভাবে সুমিত পড়তে বললো সেইভাবে পড়াশোনা করো, রেজাল্ট কিন্তু ভালো হবেই। খুব অল্প সময়ে খুব দামি দামি কথাও বলেছে, কি করে এই লাস্টের কটা দিন কমপ্লিট করতে পারবে সমস্ত কিছু যেমনটা বলেছে মেনে চলো, কারণ ও 34 পেয়েছিল, তোমাদেরকে তো পেতে হবে 34-35, তাহলে মেনে চলতে হবে ওইরকম ভাবেই। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর কোনো বিষয়ের উপর ভিডিও লাগলে কমেন্ট বক্স অবশ্যই জানাও, শেয়ার করে দিও বন্ধুর সঙ্গে।